আসসালামু আলাইকুম। আমরা শিখব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। এই পর্বে আমরা 2025 যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের বোর্ড বইয়ের এমসিকিউগুলো করার চেষ্টা করব। তো সবগুলো দেব পর্যায়ক্রমে। গত পর্বে আমরা অনুশীলনী 1.1-এর যে অর্থাৎ অনুশীলনী 1-এর এমসিকিউগুলো দুইটা পর্বে ভাগ করে দিয়ে দিয়েছি, তোমরা একটু কাইন্ডলি একটু দেখে নিও। আর আজকে আমরা 2.2-এর এমসিকিউগুলো করার চেষ্টা করব। আর এটা হলো আপনার দ্বিতীয় পর্ব। এক পর্বের মধ্যে 1 থেকে 5 পর্যন্ত প্রথম পার্টে চলে গেছে, এখন 6 থেকে 9 পর্যন্ত এই পার্টে চলবে। তো বন্ধুরা দেরি না করে চলো আমরা শুরু করে ফেলি, ঠিক আছে? তোমাদের সময় যাতে কম লাগে আমি প্রশ্নগুলো তোমাদের বোর্ড বই তোমরা পাশে নিয়ে নাও, আমি প্রশ্নগুলো এখানে উঠিয়ে নিয়েছি, ঠিক আছে? এখানে কি বলা আছে দেখো, 6 নম্বরে দেওয়া আছে এখানে এ ও বি দুটি সসীম সেটের জন্য, এ ও বি দুটি সসীম সেটের জন্য। সসীম সেটের শর্তগুলো দেখি, বৈশিষ্ট্যগুলো এখানে আমাদের মিল হয় কিনা। এখানে দেখো a ইন্টু বি অর্থাৎ কার্টেসীয় গুণ আকারে আছে, অর্থাৎ a এর মানটা x আর b এর মানটা y। তো এখানে তো তাই দিয়েছে, শর্ত অনুসারে আমাদের মিল আছে, তার মানে এক নাম্বারটা সঠিক। এবার 2 নাম্বারটা দেখো, n অফ a দেওয়া আছে, তার মান a দেওয়া, n অফ b তার মান b দেওয়া, তার মানে দুইটা গুণ করলে আমরা a b পাবো, এটা অবভিয়াসলি এটাও রাইট। এবার 3 নাম্বারটা দেখো, এটাও কার্টেসীয় গুণ, a ইন্টু b এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড়, অবশ্যই এটা একটা ক্রমজোড়। তো আমরা এটা 3 নাম্বারটা তিনটা নিয়ে নিচ্ছি, ওকে? সসীম সেটের ক্ষেত্রে এখানে অপশন কোনটা আছে, ঘ। অপশন গ এর মধ্যে তিনটাই দেওয়া আছে, অর্থাৎ 1, 2 সঠিক এবং 3 সঠিক, ঠিক আছে? এখন দেখো 7 নাম্বারটা কি আছে, সাথে দেওয়া আছে এ এর মান দেওয়া আছে, সেট এ যেটা দেওয়া আছে 6, 7, 8, 9, 10, 11, 12, 13 দেওয়া আছে। এখানে 7 থেকে 9 পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে বলেছে, এখানে একটা সৃজনশীলতা প্রকাশ করেছে। 7, 8, 9 আমরা এই উদ্দীপক থেকে কিন্তু প্রকাশ করব। তো 7-এর যে 1 নাম্বারটা দেওয়া আছে এটা হলো এ সেটের সঠিক প্রকাশক কোনটা, এখানে কি দেওয়া আছে 6 থেকে শুরু এবং 13 গিয়ে শেষ। 13 নিজেও আছে, 6 নিজে আছে এবং তার থেকে তার বড় আছে, কিন্তু 13 সমাপ্ত তার ছোটরা আছে। তো এইরকম আমার কথা মতো কোথায় আছে 6 থেকে 6 এর সমান অথবা 6 এর বড়, 13 এর ছোট অথবা 13 এর সমান, এই কথাটা কোথায় আছে? তার মানে এটা আমি দেখতে পাচ্ছি গ নঙে আছে, 6 এর সমান অথবা 6 থেকে বড়, 6 থেকে 13 থেকে ছোট অথবা 13 এর ছোট, ঠিক আছে? 13 এর ছোট অথবা 13 এর সমান, তাহলে আমরা এটা গ নাম্বারে পেয়ে যাচ্ছি, ওকে? গ নাম্বারে পেয়ে যাচ্ছি, যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা x belongs to n equal to, দেখো 6 থেকে বড় হবে অথবা 6 এর সমান x। এবার আবার দেখো 13 থেকে ছোট হবে অথবা 13 এর সমান, ওকে? তাহলে আমরা এটা শেষ করে ফেললাম। এবার 8 নম্বরে কি বলেছে, এ সেটের মৌলিক সংখ্যাগুলো সেট বের করে। দেখো এক একটা কিন্তু এক একটা টাইপের, এইভাবেই কিন্তু তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? এ সেটের মৌলিক সেট কোনটা, মৌলিক যে এইগুলোর মধ্যে মৌলিক সংখ্যা আমরা জানি এটা তো 6 থেকে 13 পর্যন্ত, তাহলে আমরা 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বলতে পারি, যেমন 2, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, এটা 20-র মধ্যে। এর মধ্যে এখানে কোন কোনটা আছে, আছে তোমার 7, 11, 13। তো এটা কোন জায়গার মধ্যে আছে, এটা আছে গ নাম্বারে, ঠিক আছে? তাহলে 7, 11 আর 13, 7, 11 আর 13 মৌলিক সংখ্যার সেটগুলো খুঁজে বের করতে বলছে। এখন দেখো 9 নাম্বারটা কি বলছে, এই সেটের 3-এর গুণিতক সেটগুলো বের করতে বলছে, অর্থাৎ এই যে উপরে এর যে সেটগুলো দেওয়া আছে এখানে 3-এর নাম তার মধ্যে কে কে আছে, যেমন 6 অবশ্যই 3-এর নামতে আছে, 7 নাই, 8 নাই, 9 আছে, 10 নাই, 11 নাই, 12 আছে, 13 নাই। তো এইগুলো দিয়ে যারা আছে তাদেরকে দিয়ে সেটটা ঘ নাম্বারে দেখতে পাচ্ছি 6, 9, 12। তাহলে এটা ঘ নাম্বারে 6, 9 আর 12 শেষ।
ওকে, তো বন্ধুরা আজকে এই পর্বটা আমি এখানেই সমাপ্ত করে দিচ্ছি। আমি পরবর্তী দিন আবার আরেকটা অধ্যায়ের জন্য নতুন একটা অধ্যায় নিয়ে কাজ করব। তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এসএসসি 25 যাদেরকে আমি একটু ইনফর্ম করে দিচ্ছি, তোমাদের পরীক্ষাটা একটু হার্ড হবে, সো নিজেদের একটু কেয়ার করো প্লিজ, একটু কেয়ার করো। ঈদের আমেজ শেষ, তো তোমাদের 10 বছরের যে সাধনাটা তোমরা নিজের যোগ্যতায় উইনার হওয়ার চেষ্টা করো, অলসতাটাকে ছেড়ে দাও, ঠিক আছে? এখন আমি কন্টিনিউ বোর্ড বইয়ের যে এমসিকিউগুলো এগুলো দিব, তোমরা একটু কষ্ট করে এটা যারা পারো তো পারো, আর যারা না পারো নতুন করে একটু দেখে নিতে পারো, ঠিক আছে? তো ভালো থেকো, আসসালামু আলাইকুম, পাশাপাশি ঈদ মোবারক।